নমস্কার। নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার আগামীকালের পরীক্ষার যে প্রশ্ন সমাধানের পর্বের কাজ ৩ আলোচনা করতেছি। কাজ ৩ উল্লেখ আছে নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি। এটা একটা একক কাজ যার সময় হচ্ছে ৩০ মিনিট। এখানে বলা আছে তোমাদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করে নাই তা ব্যাখ্যা সহ লিখো। তো আমরা এর পূর্বে আমরা হচ্ছে খবরের কাগজগুলো উল্লেখ করছিলাম, যেখানে আমাদের এই খবরের কাগজগুলো ছিল যেগুলো আপনারা প্রথম ১ নম্বর ভিডিওতে পেয়েছেন। এবার এই ১ নম্বর ভিডিওগুলোতে এই যে কোনগুলো আমাদের হচ্ছে হিন্দু ধর্মের নৈতিক গুণাবলী মেনে চলে এবং কোনগুলো মেনে চলে না তা আমাদের উল্লেখ করতে হবে। তো আমরা এখানে তিনটি করে উল্লেখ করছিলাম, আপনারা এর বেশি উল্লেখ করতে পারেন। তো আমি তিনটির ব্যাখ্যাগুলো দিচ্ছি যে এগুলো কেন হিন্দু ধর্মের মানবিক গুণাবলী মেনে চলে এবং কেন চলে না। প্রথমে দেখতেছি যে হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণাবলী কীভাবে এগুলোর মধ্যে প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি চ্যালেঞ্জ। নারীর ক্ষমতায়ন হলো হিন্দু ধর্মের দয়া, সহানুভূতি ও ন্যায় বিচারের মূল্যে। এটি মহিলাদের সমান অধিকার ও সুযোগ সুবিধা প্রদানে সহায়তা করে, যা সমাজে সমতাপূর্ণ ও ন্যায্য উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয়। বাংলাদেশের শিশু অধিকার উন্নয়ন ও প্রতিবন্ধকতা। শিশুদের অধিকার রক্ষা করা হিন্দু ধর্মের করুণা ও দয়ার মূল্যবোধের প্রতিফলন। শিশুদের সুরক্ষা ও উন্নয়নের বিষয়গুলি দেখানোর আমাদের মানবিক দায়িত্বের একটি অংশ, যার কারণে এটি হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণাবলীর প্রতিফলন ঘটে এর মাধ্যমে। বাংলাদেশের সংস্কৃতি ও বৈচিত্র্যময় ঐতিহ্য। বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করে, তা যত বৈচিত্র্যময় হোক না কেন হিন্দু ধর্মের একতা ও বিভিন্নতার প্রতি সম্মান প্রদর্শন দেখানো হয়, যার মাধ্যমে মানবিক গুণাবলী প্রকাশ পায়। আবার যেগুলোতে মানবিক গুণাবলী প্রকাশ পায়নি, যেমন দারিদ্রতা। যদিও দারিদ্রতা হ্রাস একটি ভালো দিক, তবে ধনী গরিবের ব্যবধান বৃদ্ধি পাওয়া সমাজের ন্যায় বিচার ও সমতা ঘাটতি নির্দেশ করে, যা হিন্দু ধর্ম অনুসারে ন্যায় বিচার বা সহানুভূতির মূল্যবোধের বিপরীত, যার কারণে এখানে মানবিক বা নৈতিক গুণাবলী প্রকাশ পায় না। একইভাবে অর্থনৈতিক দ্রুত বৃদ্ধি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এতে ধনী গরিবের বৈষম্য, দারিদ্র্য, সামাজিকতা, অসমতা বৃদ্ধি পায়, যার কারণে এখানে মানবিক মূল্যবোধের সামঞ্জস্যপূর্ণ হয় না। বাংলাদেশের কর্মসংস্থান চ্যালেঞ্জ ও সমাধান। কর্মসংস্থান সম্পর্কিত চ্যালেঞ্জ ও সমাধান গুরুত্বপূর্ণ, তবে তা যদি সর্বস্তরের মানুষের জন্য ন্যায্যভাবে না হয়, তখন এটি হিন্দু ধর্ম অনুসারে ন্যায় বিচার ও সমতার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, অর্থাৎ এতে নৈতিক ও মানবিক গুণাবলীর অবক্ষয় ঘটে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।